আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মোহতারাম হাজরিন, বর্তমান জামানায় এমন একটা সময়টা খুবই একটা ফিতনার জামানা। বর্তমানে মিডিয়ার ভিতরে ঢুকলে, সোশ্যাল মিডিয়ায় ঢুকলে শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনার রাস্তা ছাড়া নেকের কোনো রাস্তা নাই। যে যেখান থেকে পারছে সেইখান থেকেই গুনার কাজ করে যাচ্ছে, যেভাবে পারতেছে ওইভাবেই গুনার কাজ করতে আছে। এখন এমন একটা অবস্থা, অতএব এই ফিতনার ভিতর থেকে ভালো কিছু মিডিয়ায় ভালো কিছু প্রচার করা, এই ফিতনার জগতে ভালো কিছু প্রচার করা, প্রসার করা, এইটাই হয়েছে উদ্দেশ্য। আর এই উদ্দেশ্য নিয়েই আপনাদের সামনে এমন একটা আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটা এমন একটা পাওয়ারফুল আমল। আমাদের সমাজের ভিতর অনেক মানুষ অনেক পেরেশানির ভিতরে পড়ে, অনেক সময় অনেক পেরেশানির ভিতরে পড়তে হয়, অনেক দুঃখ কষ্টর ভিতরে পড়তে হয়। আর এমন সময় আমরা বিভিন্ন মানুষের কাছে যাই সমাধান নেওয়ার জন্য। রোগ ব্যাধি বিষয় সংক্রান্ত যত প্রকার সমস্যা আছে, এই সমস্যার কারণে আমরা ছুটে যাই ডাক্তারের কাছে, ওজার কাছে, কবিরাজের কাছে, এদের কাছে যাই সমাধানের জন্য। এরপরে যত প্রকার বালা মুসিবত, দুঃখ কষ্ট, পেরেশানি আছে, সমস্ত পেরেশানির জন্য আমরা মানুষের দুয়ারে দুয়ারে দৌড়াই, মানুষের কাছে কাছে দৌড়াই সমাধান আনার জন্য। কিন্তু আসল প্রকৃত সমাধান কোরআন এবং সুন্নাহর ভিতরে নিহিত আছে, আমরা জানি না, আর জানলেও মানার চেষ্টা করি না। তো আমি জোর গলায় বলবো, একটাই অনুরোধ, আপনারা সকলে যদি এই কোরআন এবং হাদিসের কাছে চলে আসেন, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা অচিরেই আমাদের সমস্ত প্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করবেন। হাদিসের ভিতরে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, দুনিয়ার জমিনে যত প্রকার পেরেশানি আছে, মানুষ যখনই পেরেশানির ভিতরে পড়বে, আর এই পেরেশানি, দুঃখ কষ্ট, পেরেশানির ভিতরে পড়ার পরে যখনই বান্দা এই দোয়া পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম, এই দোয়াটুকু পাঠ করবে, ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত প্রকার পেরেশানি থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন। একবারে পরীক্ষিত আমল, এমন একটা পরীক্ষিত আমল, আমি নিজের উপরে আমল কইরা ফায়দা পাইয়া তারপরে আপনাদেরকে জানাইতেছি। সুবহানাল্লাহ। অতএব আমরা ইসলামিক জিন্দেগি চালাই, কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি চালাই, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।